বন্ধুরা, আমাদের ভাগ্য সকলের খুলতে চলেছে। আসলে ভাগ্য আমাদের সাথ দিচ্ছে, কারণ স্মার্টফোনের দাম অসম্ভবভাবে কমতে লেগেছে। সেটা মিড রেঞ্জ হোক বা বাজেট বা ফ্ল্যাগশিপ লেভেলের, আর তার এফেক্ট আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ওপার বাংলাতেও তার এফেক্ট বা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। এরকম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আবার হাজির তোমাদের সকলের সামনে। এই পুরো ভিডিওতে থাকবো সুমনদা। চলো তাহলে শুরু করা যাক। ওয়ানপ্লাস ঘুরে দাঁড়িয়েছে। ওয়ানপ্লাস মেরুদণ্ড সোজা করেছে, কারণ ওয়ানপ্লাস তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আর 7 ফেব্রুয়ারি তো আসতেই চলেছে, যেখানে 11 অ্যান্ড 11R থাকবে। 11R এর দাম 35,000-এর মধ্যে লঞ্চ হবে এইরকমই সকলে বলছে, আমরাও সেটা ভেবে নিয়েছি। বাট ওয়ানপ্লাস যে আরও একটু এগিয়ে গেছে তার বেশ কিছু কারণ রয়েছে। ওয়ানপ্লাস লঞ্চ করছে 27 ওয়াটের ব্যাক চিপ কুলিং ফ্যান, যেখানে OnePlus 11R থাকবে, 11 থাকবে। তার সঙ্গে এইরকম একটা উদ্যোগ নিয়েছে ওয়ানপ্লাস। সাধুবাদ জানাই ওয়ানপ্লাসকে। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো টুইটারকে নিয়ে আর এলন মাস্ক বাবা। তো টুইটারের পক্ষ থেকে এলন মাস্ক ক্লেম করেছেন যে টুইটার খুব তাড়াতাড়ি অ্যাড রেভিনিউ স্টার্ট করবে। তবে প্রত্যেকের জন্য না, ব্লু সাবস্ক্রাইবার্স যারা রয়েছে তাদের জন্য ব্লু টিক আছে নাকি তোমার টুইটার হ্যান্ডেলে? যদি থাকে তাহলে আজকে থেকে অ্যাড স্টার্ট হচ্ছে। আমরা নেক্সট কথা বলবো একটু পোকো বাবাকে নিয়ে। আর পোকো দারুণ কাজ করছে। অবশ্যই তোমরা জানো পোকো এক্স সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ হচ্ছে, X5 অ্যান্ড X5 Pro। যথারীতি আমরা সব কিছুই বলেছি, হ্যাঁ, কিন্তু পোকো X5 Proর দারুণ দাম আমাদের কাছে এসছে। যেমন পোকো X5 Pro 25,000-এরও নিচে লঞ্চ হবে, আর পোকো X5 এর দাম 20,000-এর মধ্যে থাকবে, এবং সেগুলো কিন্তু অফারের দ্বারা আমরা নিতে পারবো। আমরা অবশ্যই পোকো X5 Proর আনবক্সিং অ্যান্ড রিভিউ আনবই। আমার ভাল লাগছে ইয়েলো কালারটা। ইয়েলো কালার বা ব্ল্যাক কালার এইগুলো তো চলে এসছে। তার ফার্স্ট লুক, লাইভ ইমেজ, লাইভ ভিডিও সব কিছু শেয়ার হয়ে গেছে, দেখতে অসাধারণ লাগছে। এবং এই স্মার্টফোনে যদি কি স্পেক্স বলি না, তাহলে একটাই কথা বলবো বস, 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, ডুয়াল স্পিকার, NFC সাপোর্ট, 67 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং এই স্মার্টফোনটাতে 2 বছরের আমরা আপডেট পাবো, আর 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। জেনারেলি আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, তার সাথে অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত। একটু এখানটাই মিস হয়ে গেল না পোকো? যাই হোক, দুর্দান্ত স্মার্টফোন। আমরা কথা বলবো একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আমরা কথা বলবো এমন একটা স্মার্টফোন 5Gর সাথে, এবং যেখানে আমরা কার্ভড অ্যামোলেডের সঙ্গে দুর্দান্ত কিছু পাচ্ছি। শুধু একটু তোমাকে কম্প্রোমাইজ করতে হবে চিপসেটে। রেনো 80 ওপোর পক্ষ থেকে 5G তো লঞ্চ হয়ে গেছে, এবং যার দাম মোটামুটি রাখা হয়েছে 30,000-এর মধ্যে। অফার লাগিয়ে 27-26 এরকম তোমরা পেতে পারো। এবং যেখানে আমরা 695 ফ্রম কোয়ালকম চিপসেট পাচ্ছি 6.7 ইঞ্চেসের অ্যামোলেড 120 হার্টজ কার্ভড ডিসপ্লে, 108 2.2 এর ক্যামেরা, এবং আমরা এখানে 8GB এরকম ভ্যারিয়েন্টগুলো পাচ্ছি LPDDR4X এর সাথে, 4800 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং। একটাই কথা বলবো, দুর্দান্ত এই স্মার্টফোনটা। হ্যাঁ, যদি একটু কম্প্রোমাইজ করতে চাও তাহলে কার্ভড অ্যামোলেড এই দামে আমি বলবো গ্রেট। আচ্ছা, কথা হয়ে যাক একটু অনেক পুরনো একটা ব্র্যান্ডের সঙ্গে। এই ব্র্যান্ডটি কিন্তু দুর্দান্ত কাজ করছিল, কিন্তু হঠাৎ করে কম্পিটিশনে হারিয়ে গেছিল। কথা বলছি নোকিয়া না, সনির কথা। এই সনি নিয়ে আসছে ধারাকা ধুম এরকম একটা স্মার্টফোন, এবং মধ্যবিত্তের খুব নাগালেই থাকবে। আর এই স্মার্টফোনটার যদি আমি কিছু বেশ কি হাইলাইটিং ফিচার্স বলি, তাহলে বলবো পেরিস্কোপ লেন্স আনছে স্মার্টফোনের ভেতরে এই সনি, এবং এর যে ডিজাইন ওটা একদম চেঞ্জ, এবং ফ্ল্যাশ লাইট একদম ওপরে। কথা বলছি সনি Xperia 1.5, এবং যার ইমেজ লিক হয়ে গেছে, এবং এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এতে থাকবে এতে 108 মেগাপিক্সেলের মতন ক্যামেরা, পেরিস্কোপ জুম। বস, এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড Xperia ডিসপ্লে তো তোমরা জানোই, যেখানে আমরা অ্যামোলেড পাবো। তো এই স্মার্টফোনটার দাম, হ্যাঁ,
40 থেকে 45,000 হবে, কিন্তু সনির কাছে এটা অনেকই কম দাম, অফার লাগে একটু কমেই পাবো। তো আমরা এক্সপেক্ট করছি সনি কাপাও দুই বাংলা আবার আগের মতন আমরা এনজয় করি। আমাদের নেক্সট যেটা বলবো সেটা হলো ভিভো কোম্পানি ভিভো X90 সিরিজ আনছে। তোমরা প্রত্যেকেই জানো যে তাদের Y100 একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে বাজেটে, বাট এক্স সিরিজের X90-তে থাকবে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেট, ডাইমেনসিটি 9200 চিপসেট, 50-12-12 ক্যামেরা, অবশ্যই এখানে একটা টেলিফোটো লেন্স থাকবে, কাল যেই অপটিক্স থাকবে বস, এবং 8GB 128GB LPDDR5, 4810 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং। বস খুব তাড়াতাড়ি আসছে এই স্মার্টফোনটা, দেখতে দুর্ধর্ষ লাগছে। হয়ে যাক একটু কথা বাজে একটা ব্র্যান্ডের সঙ্গে। মানে দেখো, মোটো ভালো কাজ করছিল, হঠাৎ করে মাথায় কি যে হলো তাদের আমি জানি না। মোটোর সিরিজ E13 এই স্মার্টফোনটা স্টার্টিং প্রাইস 6499, 6999 পাচ্ছে কি ইউনিসক T606 এই চিপসেট, এবং যেটা নাকি তুমি মিডিয়াটেক হিলিও G70 তার থেকেও নিচে ধরতে পারো। 6.5 ইঞ্চেসের IPS ডিসপ্লে, বাট ওটা এইচডি, 13 মেগাপিক্সেলের রিয়ার, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জিং এবং ডলবি অ্যাটমস, এবং অ্যান্ড্রয়েড 13 গো এডিশন বস নিও না। আচ্ছা, OnePlus 11R সকলের জন্য আমি রেকমেন্ড করতে পারি, না দেখেই বস এই স্মার্টফোনের ফিচার্স তুমি যদি দেখো না একদম হেলে যাবে। যেমন এই স্মার্টফোনটাই 8+ Gen 1 থাকছে, এবং তার সাথে সুপার বুক এস পাওয়ার ম্যানেজমেন্ট চিপ ফর বেটার ব্যাটারি ব্যাকআপ এখানেও থাকছে, প্রফেশনাল গ্রাফিক্স রেন্ডারিং চিপ এখানটায় থাকছে। ভাবতে পারো বস, চারিদিকে এই OnePlus 11R মানে বাজার মাতাচ্ছে, মানে আমার কথাও আটকে যাচ্ছে। এত সুন্দর স্মার্টফোন যদি আমার দামে হয় না আমি নিয়ে নেব। 35,000 আমি এক্সপেক্ট করছি, তোমরা কত এক্সপেক্ট করছো? কথা হয়ে যাক গুগলের সম্পর্কে। গুগল বা চ্যাট জিপিটি এর রাইভাল কে তৈরি করেছে গুগল, এবং এটি খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে পাবলিকের জন্য, এবং এইটি আমি বলছি না, সুন্দর পিচাই তিনি এটা বলেছেন। এবং স্মার্টফোনের জগতে এ সিরিজ এম সিরিজ খুব তাড়াতাড়ি আসছে বস, এইটা তুমি ভেবে নাও। A54 M54 এবং F সিরিজের দুর্দান্ত স্মার্টফোন আনতে চলেছে স্যামসাং, এবং যা টুইটারে টুইট অনেক সময় হচ্ছে, লিক্স আসছে, এবং কখনো Exynos 1380, কখনো স্ন্যাপড্রাগন 778G এরকম চিপসেট দিয়ে আসছে তোমার আমার সকলের স্যামসাং, এবং স্যামসাংয়ের এ সিরিজ এম সিরিজ অ্যান্ড এফ সিরিজ কাঁপাবে বস। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থাকো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্টস করে দাও। ধন্যবাদ।